বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ স্বাস্থ্যকর তরকারি, চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি। চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি রান্নার জন্য আমি এখানে পরিমাণ মতো কিছু তেলে কিছু দেশি চিংড়ি দিয়ে দিয়েছি। চিংড়িটাকে আমি সুন্দর করে ভেজে নিব। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো তেল আছে। প্রায় 8-10টার মতো চিংড়ি মাছ ছোট সাইজে দিয়েছি। হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিব। স্বাদ মতো কিছু লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো আদা রসুন বাটা। লাউ তরকারিটা একটু হালকা মশলায় রান্না করব। এখানে খুব বেশি আদা রসুনের ব্যবহার হবে না, আর মশলাটা খুব বুঝে শুনে দিতে হবে। 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়া। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি অ্যাড করে নিলাম। পানি দিয়ে সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। কেটে ধুয়ে রাখা লাউগুলো ঝরা দিয়ে রেখেছিলাম জালিতে, এগুলো দিয়ে দিচ্ছি। লাউ চেষ্টা করবেন সবসময় আগে ধুয়ে কাটতে, না হয় খুব বেশি পানি বের হয়ে যায়, টেস্টটা নষ্ট হয়ে যায়। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 2-3 মিনিট পর ফিরে এসেছি। ভালো করে লাউটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি আরও 2-3 মিনিট পর ফিরে এসেছি। মোটামুটি লাউটা কষানো হয়ে গিয়েছে সুন্দর করে। লাউটা একটু সময় নিয়ে কষিয়ে নিলাম। এখন ঝোল অ্যাড করে নিব। লাউতে খুব বেশি ঝোলের প্রয়োজন হবে না, কারণ কচি লাউ গলতে বেশি সময় লাগে না। মোটামুটি 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছিলাম। আমি আরও 2-3 মিনিট পর ফিরে এসেছি। লাউটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। একটু চেক করে নিচ্ছি লাউটা গলেছে কিনা। হ্যাঁ, লাউটা মোটামুটি গলে গিয়েছে, আর এটা হতে খুব বেশি সময় লাগেও না। আমি আর 2-3 মিনিট পর আবারও ফিরে এসেছি। ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন অ্যাড করে দিব 4টা আনাম কাঁচামরিচ আর কিছু ধনেপাতা কুচি। কাঁচামরিচটা লাস্টে দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় তরকারির। আমি সবসময় কাঁচামরিচটা লাস্টে ব্যবহার করি। আর বেশি করে ধনেপাতা কুচি দিবেন, তাহলে লাউটা খেতে খুব টেস্টি হবে। এই তো আমার লাউটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে রান্না। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, কিন্তু অবশ্যই জানাবেন এবং বাসায় বানিয়ে খাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।